হাই, আমি মীনাক্ষী। আমি আজকে বাড়িতেই পার্লার সার্ভিস নিলাম, যেহেতু সামনে পুজো। বাট আমার একটু পার্লারে যেতে একটু টাইমের জন্য অসুবিধা হয়, তার জন্য আমি বাড়িতেই পার্লার সার্ভিসটা নিই। ঠিক আছে, বনি বলে একটি মেয়ে আছে, ও আসে এবং প্রতি মাসেই করে যায়। প্রতি মাসে আমি ফেসিয়ালটা এমন করি না, প্রতি মাসে আমার একটু স্কিনে প্রবলেম আছে বলে আমি প্রতি মাসে ফেসিয়ালটা করি না। বাট আমি প্রতি মাসে হেয়ার স্পা, পেডিকিওর, ম্যানিকিওর এগুলো করি। ঠিক আছে, কারণ আমার চুলটা ভীষণ পাতলা আর একটু ড্যান্ড্রাফেরও সমস্যা আছে, যেন আমি প্রতি মাসে মানে হেয়ার স্পাটা অবশ্যই করি। তো আজকে আমি সেই অনুযায়ী আমি ওকে বলেছিলাম যে আমি পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা, আর যেহেতু সামনে পুজো আছে, বেরোই বা না বেরোই, ঠিক আছে, বছরের একটা সময়, ঠিক আছে, একটু তো ফেসিয়াল করতে ইচ্ছা করে, তো ওকে ফেসিয়াল করে দিতে বলেছিলাম। তো ও বললো 4টে করাবে কেন, তুমি 6টা করাও, তাতে মানে 6টা যে কোনো জিনিস করাও, তো সেক্ষেত্রে একটা ভালো অফার আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ 4টাতে করাতে গেলেও যে টাকা পড়ছে সেটা তো দেখছি আমি 6টাও হয়ে যাচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি 6টাই করিয়ে দাও। তো 6টা করিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মধ্যে হেয়ার হাইলাইট করাটাও ছিল। ঠিক আছে, আমার অ্যাকচুয়াল হেয়ারে একদম হাইলাইট ধরতে চায় না। ঠিক আছে, বনি সেটা জানে। এবং আমি অনেক পার্লারে করেছি, এবং পার্লারেও যেখানে যেখানে করেছি তারা ফেড আপ যে তোমার হেয়ারে একদম হেয়ার কালার ধরে না, তুমি হাইলাইট করিও না। ঠিক আছে, কারণ আমার জানি না কেন আমার একটু আছে, আমার কিছুতেই হেয়ার কালার ধরে না। এবং সেটা হয়তো যাদের কাছে হেয়ারে ধরে তারা হয়তো বুঝতে পারবে না, বাট আমি মানে অনেক 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 পার্লারে করিয়েছি এবং কিছুতেই হেয়ার কালার ধরে না। কিন্তু বনি ধরে ধরে, ঠিক আছে, এবং ও জানে যে আমার এই সমস্যাটা আছে। দেখো, আমি কিন্তু জাস্ট ও হেয়ার স্পা করিয়ে গেছে, ও ক্রিমটা করিয়ে দেওয়ার পর যাওয়ার পরে আমি শুধুমাত্র জল দিয়ে ধুয়েছি, শুধু প্লেন ওয়াটারে আমি হেয়ারটা ওয়াশ করেছি। এখনও শ্যাম্পু করিনি, আমি 1-2 দিন পরে শ্যাম্পু করবো। ঠিক আছে, শ্যাম্পু করার পর এই গ্লোটা অনেকটা বাড়বে। তাতেও তোমরা দেখো হাইলাইটটা ভালো মতো বুঝতে পারবে, যে হাইলাইটটা বোঝা যাচ্ছে। যেখানে আমার হেয়ারে হাইলাইটটা বোঝাই যায় না, সে আমি নিচটায় করেছি দেখো, সেখানে ভালো মতো, তাও তোমার দেখো ভিডিওতেও আসছে, মানে এটা ভালো মতো বোঝা যাচ্ছে হেয়ার কালারটা আমি মানে ধরেছে। ঠিক আছে, এটা আরও শ্যাম্পু করার পর এটা আরও বেশি ব্রাইট হবে। তো ও ভীষণ ভালো ধরে ধরে যত্ন সহকারে কাজ করে দেয়। এবং আমি যে ফেসিয়াল করেছি, আশা করি তোমরা সেটা বুঝতেই পারছো, আমি কিচ্ছু ইউজ করিনি। ও যেভাবে করিয়ে দিয়ে গেছে, প্লাস যেভাবে সিরাম ইউজ করিয়ে দিয়ে গেছে, আমি সেভাবেই বসে আছি একদম বেয়ার ফেসে। ঠিক আছে, আদারওয়াইজ আমি কিচ্ছু ইউজ করিনি। প্রচণ্ড প্রচণ্ড গ্লো করছে একটা, দেখো এমনি স্কিনটা একদম প্রচণ্ড গ্লো করছে। ওকে, হেয়ার স্পা করিয়ে দিয়ে গেল, পেডিকিওর করিয়ে দিয়ে গেল, ম্যানিকিওর করে দিয়ে গেল। ঠিক আছে, ভীষণ সুন্দর ধরে ধরে কাজ করছে। ও সেই সকালে এসছে, এই সন্ধ্যের সময় বেরোলো। ঠিক আছে, কারণ ওর আরও কাজ রয়েছে, ও সেখানে বেরিয়ে গেল। তো বনির সার্ভিসে আমি ভীষণ 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 স্যাটিসফাইড, ভীষণ স্যাটিসফাইড। আর সবচেয়ে বড় কথা, ও একদম মানে প্রপার জিনিস দিয়ে ধৈর্য সহকারে একদম ধরে ধরে কাজগুলো করে। এমন নয় যে আমার অন্য কাজ আছে বা অন্য কোথাও কিছু আছে, তাড়াহুড়ো করা বা কিচ্ছু একদম নয়। প্রতিটা কাজ ও, কারণ আমি ওর হাতের কাজ এত ভালো বলেই আমি রেগুলার ওর কাছ থেকে করাই। ঠিক আছে, আর পুজোর সময় বলে একটু তো বেশি করালাম। ঠিক আছে, তো এতদিন করিয়েছি, অনেক দিনের চেনা জানা ওর সাথে আমার। ঠিক আছে, আজ পর্যন্ত ওর সাথে কিছু করিয়ে আমার কোনো প্রবলেমও হয়নি, কিছুও না। ওর থেকে হেয়ার স্পা করিয়ে বরং আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো কিছুদিন আগে। আমি বেশ 2-3 মাস একটু বিজি ছিলাম, কিছু করানো হয়নি। তারপরে ও এসে আবার হেয়ার স্পা করালো, এবং তারপর থেকে আমার হেয়ার মানে ফলটা একদম মানে কী বলবো 80% কম হয়ে গেছে। 100% তো কখনোই কম হয় না, বাট 80% আমার হেয়ার ফল কম হয়ে গেছে। ঠিক আছে, ও আজকে এমন দেখে বলে গেলো হালকা ড্যান্ড্রফ হচ্ছে, যেহেতু সামনে ধরো শীতকাল আসছে না, তো শীতকালে আসলে একটু ড্যান্ড্রফের প্রবলেম হয়, তো ও রেগুলার হেয়ার স্পা করলে ট্রিটমেন্ট করিয়ে দেয়, সেটাও ঠিক করে দেয়। ঠিক আছে, তো তোমরা যারা করবে ভাবছো, ঠিক আছে, একদম ঝটাফট বনিকে ফোন করে নাও। ঠিক আছে, ও ভীষণ 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 ভালো কাজ। আমি তো এটা ভিডিও করে করলাম, এমনি নর্মালি আমি ছোটো ছোটো ফটোও নিয়ে রেখেছি, তোমরা ফটো চাইলে ফটোও দেখতে পারো। ঠিক আছে, তো তোমরা একদম আরামসে বিশ্বাস করে আরামসে বনির থেকে করাতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ বনি।